জঙ্গি সংগঠনগুলো যেগুলো আছে এগুলো থাকবে, যারা কিনা আসলে এই ধরনের অপতৎপরতা ঘটাতে চায় তাদের কিন্তু একটা লেজিটিমেসি দেওয়া হয়। 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয় নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ বেশ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করতে পারে। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদেরকে সেভাবে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দরগুলোকে বহির্গত নিরাপত্তা বাড়ানো হয়। তবে পুলিশের এমন বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তবে ভয়ের কিছু নেই, সে কথাও তিনি বলেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে। বলেন ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অবশ্য সে তার প্রমাণও মিলেছে শেখ হাসিনার আমলে যে জঙ্গি ঘটনাগুলো যে নাটক ছিল তার প্রমাণ মিলেছে তার পতনের পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। রাজনীতি বিশ্লেষকরা বলেছেন আওয়ামী লীগ ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় মদদে একের পর এক জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। তবে জঙ্গিবাদের অস্তিত্ব নিয়েই সরকারের নীতি নির্ধারকদের ভিন্ন ভিন্ন মত নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে জঙ্গি হামলার আশঙ্কা আছে, তথ্য উপদেষ্টা বলছেন জঙ্গি উপস্থিতির ঝুঁকি আছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এখন প্রশ্ন হলো কোনটি সত্যি? আর জঙ্গিবাদের অস্তিত্ব যদি সত্যি হয়ে থাকে সরকারের নজরদারি বা প্রস্তুতি কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জঙ্গি তৎপরতা ও সরকার নজরদারি। বিষয়টি নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। মনিরা শারমিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সেই সাথে প্রথমবারের মতো চ্যানেলে আসার জন্য আপনাকেও নতুন আবার অভিনন্দন জানাচ্ছি। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম জঙ্গি তৎপরতা ও সরকারের নজরদারি, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। একটু যেতে চাই যদি মনিরা শারমিন আপার কাছে একটু মনিরা শারমিন আপা, যদি এভাবে বলি, আমরা 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেখেছি বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান করা হয়েছে, সেখানে বা অনেকের মৃত্যু, অনেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এইসব ঘটনাগুলো আমরা দেখলাম, আবার বিভিন্ন প্রতিবেদনে এগুলো সব নাটক ছিল, মঞ্চস্থ ছিল। বিশেষ করে যদি বলি একেবারে কল্যাণপুরে সেই জাহাজবাড়ির যে জঙ্গি নাটক, সেখানে 9 জন তরুণকে হত্যা করার ঘটনাটাকে একেবারে এই ঘটনার জন্য যদি বলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগও দাখিল হয়েছে। এখন নতুন করে যে পুলিশ যে ঘোষণাটা দিল যে আসলে জঙ্গি হামলার আশঙ্কা হতে পারে, আপনি কি মনে করছেন আসলে এরকম কোনো সিচুয়েশন আছে কি না? আপনি যেটা বলছিলেন যে 2009 সাল থেকে আমরা আসলে হাসিনা আমলে যেটা দেখেছি যে এই জঙ্গি তৎপরতা বা জঙ্গি হামলার আশঙ্কা এই বলে বিভিন্নভাবে আসলে এটি যেমন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এই বিষয়টিকে, এবং আমরা দেখেছি সেটা অনেক ক্ষেত্রে ফেক এবং নাটক মঞ্চস্থ করবার অনেক ঘটনা আমরা দেখেছি। আবার এটি যেটা আমরা দেখেছি যে সেটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবার একটা প্রবণতা আমরা দেখেছি। এর ফলে যেটা হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। এই ঘোষণা যেটি আমরা দেখলাম যে একেবারে পুলিশের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা এবং আমাদের তথ্য উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের যখন ঘোষণা আমরা পেলাম, এর ফলে যেটা হলো যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আবারও এক ধরনের ভীতি সঞ্চার হলো। এবং দেখেন, যদি আসলে এই যে জঙ্গির যদি আসলে এই কোনো দেশবিরোধী কোনো পরিকল্পনা বা কোনো নাশকতার কোনো আশঙ্কা যদি আসলেও থেকে থাকে, সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেটি আসলে নিয়ন্ত্রণ করা এবং সেটি কঠোর হস্তে দমন করা। এবং আমি যদি বলি যে এখানে আমাদের যারা গোয়েন্দারা আছেন, তারা বিভিন্ন যারা গোয়েন্দা সংশ্লিষ্ট যারা সংগঠন আছেন, সংস্থা আছেন, তাদের এটি কাজ যে এটি খুঁজে বের করা যে কোথায় আছে, কিভাবে আসলে এটি সরব হচ্ছে তারা। তো এটি আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে অনেক বিষয় যদি আসলে এই জনমনে এরকম ঘোষণা দিয়ে যদি আসলে বলা হয়, সেটি জনমনে এক ধরনের ভীতি সঞ্চার করে। এবং যারা কিনা আসলে এই ধরনের অপতৎপরতা ঘটাতে চায় তাদের কিন্তু একটা লেজিটিমেসি দেওয়া হয়।
সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের আশঙ্কা, আবার আমরা কিন্তু আজকে আবার এটাও শুনলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে উনি এটি জঙ্গি বলতে চান না, কারণ এই কথাটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এটার সাথে আমি একমত। কিন্তু এই যে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন রকম উগ্রবাদী সংগঠন আছে, তো এইগুলো আসলে খুঁজে বের করার দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রীরই, এবং যারা আসলে গোয়েন্দা সংস্থা আছে তারা চাইলেই আসলে তাদের যে অপতৎপরতা বা নাশকতার কি পরিকল্পনা আছে সেটি তারা আসলে খুঁজে বের করতে পারে। কিন্তু এই যে একটা ঘোষণা দেওয়া, এটির ফলে কিন্তু জনমানুষের মধ্যে একটা যদি বলি যে তাদের একটা ভয়ের একটা সংস্কৃতি আবার তৈরি হচ্ছে, যে আসলে কোনো না কোনোভাবে তারা আবার এফেক্টেড হতে যাচ্ছে কিনা। এইটা আমার মনে হয় যে ঘোষণা দেওয়ার মাধ্যমে আসলে মানুষকে জানানোর থেকেও এটা আমাদের সরকারেরই দায়িত্ব। সেক্ষেত্রে আপনার এই দায় কি এড়াতে পারে কিনা? বিশেষ করে যদি বলি পুলিশ যেহেতু ঘোষণা দিয়েছে 23 তারিখ, আজকে 28 তারিখ, 23 তারিখের পরে বা সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি, আজকে কেন আসলো? আপনি মানে এটাই না, আমাদের এটা তো আবার একটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে আইন শৃঙ্খলা নিয়ে কথা একটু কম বলেন, কিন্তু অন্যান্য অনেক বিষয়ে উনি কথা বেশি বলেন দেখা যায়। কারণ অন্যান্য অনেক ডিপার্টমেন্টের দায়িত্ব আসলে উনার উপরে, উনার আসলে এখানে শ্রম বিভাজনেরও একটা ব্যাপার আছে, সেটা আমার মনে হয় যে মন্ত্রী পরিষদে আসলে উনার উপরে অনেক চাপ। কিন্তু এটা তো আসলে এই যে 23 তারিখে ঘোষণা, আপনি দেখেন 23 তারিখে ঘোষণা এবং আজকে প্রথমবারের মতো আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করলেন। তো এর মাঝখানে আসলে কেন উনি মন্তব্য করেননি, বা এটা নিয়ে আসলে কি কাজ করা হয়েছে বা কতটুকু অগ্রগতি হয়েছে, বা যদি এরকম তৎপরতা থেকেও থাকে, এরকম নাশকতার কোনো পরিকল্পনা থেকেও থাকে, সেটা আসলে খুঁজে বের করে সেটাও আসলে মানুষের সামনে বলা। কারণ এটা তো মানুষকে আসলে আশ্বস্ত করতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং সরকারের জায়গা থেকে কাজ করছে। সুতরাং এটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার, এবং এটি আমার মনে হয় যে খুব মানে হাক ডাক দিয়ে মানুষকে জানানোর থেকে এই নাশকতা বা কোনো অপতৎপরতা এটি বন্ধে আসলে সরকারের কি বার্তা আছে সেটি আসলে মানুষকে বেশি প্রচার করা মনে হয় খুব গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আপনি কি মনে করেন যে 23 তারিখ একটি ঘোষণা হলো পুলিশের পক্ষ থেকে, পুলিশ দপ্তর থেকে, এরপরে আজকে 28 তারিখ, তো 5 দিন পরে যদি বলি বা প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি বললেন ঝুঁকি আছে, তবে এটাকে আবার অনেকে উনিও বলেছেন এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল আওয়ামী লীগ আমলে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী একবারে বলেই ফেললেন যে কোনো জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, তবে উগ্রপন্থী সংগঠনের অস্তিত্ব আছে। কিন্তু আপনি এখানে কোনো ধরনের গাফলেতি দেখেন কিনা, বা যদি বলি নীতি নির্ধারক পুলিশ, তথ্য সম্প্রচার উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনজন দুই রকম কথা বলেছেন, দুই রকম কথা কেন হচ্ছে সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল এসের আজকের এই সংলাপটি যারা দেখছেন দর্শকবৃন্দ তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু এটার সাথে একমত না যে আপনার দুই রকম কথা হচ্ছে। কারণ একজন বলেছে যে জঙ্গির উপস্থিতি আছে কিন্তু জঙ্গি তৎপরতা নেই, এটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে। এবং জঙ্গিবাদ যে একটি আপনার ফেসিবাদ আমলের একটি টার্ম, সেটা আসলে সবাই বলেছে এবং সব গণমাধ্যমে সে জঙ্গি উপস্থিতি আছে কিন্তু জঙ্গি তৎপরতা নেই, জঙ্গিবাদের অস্তিত্ব নাই বলেছেন। জঙ্গিবাদের সংগঠনের অস্তিত্ব আছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন আমি ভালো করে পড়েছি, সেটা হলো জঙ্গিবাদের তৎপরতা এখন নাই, মানে যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা নাই, কিন্তু জঙ্গির উপস্থিতি তো বিলুপ্ত হয়ে গেছে। এরকম কোনো ঘোষণা আসলে কেউ দেয়নি। এবং জঙ্গি সংগঠনগুলো কিন্তু আছে, আপনার মনে থাকবে সরকারের আমলে বলেছিল যে আসলে এখন দেশে জঙ্গি নেই। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের আমলে বলেছিল। আমি এখনকার কথা বলছি। আমাদের একটা মানে প্রবণতা হয়ে গেছে যে কিছু হলেই, এটা ঠিক যে ফেসিবাদ আমলে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এখন পুলিশ থেকে সেটা তাদের রুটিন ওয়ার্ক হিসাবে কেপিআই যেগুলো আছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা যেগুলোতে এমনিতেই নিরাপত্তা ব্যবস্থা থাকে, ওখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য একটি পত্র দেওয়া হয়েছে। এটা এমন না যে তারা সংবাদ সম্মেলন করে বলেছে, বা আগে যেরকম নাটক হতো, জাহাজবাড়ির কথা আপনি বললেন যে অনেকে মেরে ফেলা হয়েছে, তো ওইসব নাটক কিন্তু হতো যে 17 বছরের ফেসিবাদের একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, করার পরে নির্বাচন হওয়াটা অনিশ্চিত হয়ে গেল এবং ফেসিবাদের দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করলো, তারপরে ভোটারবিহীন নির্বাচন করলো, নিশিরাতের নির্বাচন করলো, আপনার আমিডামি নির্বাচন করলো। এই জিনিসগুলোকে আপনার ঢাকার জন্যে কিন্তু এই জঙ্গি নাটকগুলো সাজানো হয়েছিল বাংলাদেশে, যেগুলো এখন প্রমাণিত সত্য। এখন বিএনপি সরকার এসেছে 2 মাস, এখন তারা একটা কিছু করলেই খালি 17 বছরের যে ফেসিবাদের যত আলামত ছিল সবগুলোর সাথে এগুলো মিলিয়ে ফেলা হয় এবং বলা হচ্ছে যে সরকার আসলে সেই পথে হাঁটছে। আমরা কি আসলে পর্যাপ্ত সময় দিচ্ছি কিনা এটি দেখতে হবে। এবং
এইভাবে ডিফেম করাটা আসলে ঠিক হবে কিনা। কারণ আপনার কি সরকারের মনে করেন জঙ্গি তৎপরতা হামলার কিন্তু আছে। আশঙ্কা আছে কিনা? যদি নাই থাকে পুলিশও বা কেন এই ধরনের একটা নির্দেশনা দিল? এখন কেপিআই যেগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো বাংলা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আপনার এক ধরনের তৎপরতা তো প্রমাণ তারা পেয়েছে গোয়েন্দা সংস্থা, যে সেনাবাহিনীর দুইজন আপনার সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদের সাথে কোনো একটি জঙ্গি গোষ্ঠীর একজন সদস্যের আপনার যোগাযোগের প্রমাণ গোয়েন্দা সংস্থা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে চিঠি দিয়েছে। তো এটা তো আমি আসলে খারাপ কিছু দেখি, এটা বরঞ্চ পুলিশের পজিটিভ তৎপরতা। এবং এই জিনিসটি আসলে আপনার সরকারের উপদেষ্টা বলেছেন যে আপনার ভয়ের কোনো কারণ নেই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু ভয়টা কাটানোর জন্যই বলেছেন, যেটা বলছেন যে আশ্বস্ত করা মানুষকে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা পুলিশের প্রিএমটিভ মেজার, যে এই ধরনের তৎপরতা যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সরকার এখন এইরকম কোনো সংকটে নেই যে সংকটের কারণে তার নিজে থেকেই কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার প্রয়োজন পড়বে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি 23 তারিখে মানে 5 দিন আগে ঘোষণা দিয়েছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, এই প্রসঙ্গটি আপনি তুলেছেন। এখানে কিন্তু আপনার সংসদ অধিবেশন কিন্তু চলছে। আমি দেখিনি যে বিরোধী দলের কেউ কিন্তু এই জিনিসটা নোট করতে, যে কেন এরকম একটা কথা বলা হলো, আমাদের তৎপরতা আছে কিনা এই সম্পর্কে সরকারের বিবৃতি কিন্তু দাবি করেননি। বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে উনি সব প্রণোদিত হয়ে মানুষকে অভয় দেওয়ার চেষ্টা সাংবাদিকের করেছেন। প্রশ্নের জবাব বলেছেন। তা আমি মনে করি যে জঙ্গি সংগঠনগুলো যেগুলো আছে এগুলো থাকবে, কারণ এটা তো আপনার সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের ব্যাপার। এবং বাংলাদেশের যে আপনার শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা যেরকমটা ছিল, এটার আমূল পরিবর্তন এখনো হয়নি যেহেতু, এবং জঙ্গি তৎপরতা যেহেতু ছিল, অনেক জঙ্গিরা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার জামিনে মুক্ত হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটাও কিন্তু বলেছেন যে তাদের জামিন বাতিলের ব্যবস্থা করা হবে। তথ্য উপদেষ্টা হ্যাঁ, তথ্য উপদেষ্টা বলছেন। তারা যেহেতু সমাজের মধ্যে আছে, সুতরাং তারা যে কোনো তৎপরতা করছে না, এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং সেই তৎপরতার ক্ষেত্রে সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, এপিবিএন থেকে যারা দায়িত্ব, আবার আপনার ধরেন ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট পুলিশের, তারা কার্যক্রম পরিচালনা করবে, একটি পত্র দিয়েছে, আরও হয়তো বা কার্যক্রম পরিচালনা করবে। এটা সময় গেলে বিস্তারিত বোঝা যাবে। জি, ধন্যবাদ আপনাকে।